টঙ্গীর তুরাগ তীরে ভারতের মাওলানা ইব্রাহিমের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। আজ বৃহস্পতিবার, আজকে সন্ধ্যায় আরবি মাসের নিয়ম অনুযায়ী আজকে সন্ধ্যা থেকেই মাগরিব নামাজের পর থেকেই কিন্তু আমবয়ানের মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমা। এখন মাগরিব নামাজ শেষ হয়েছে ইজতেমার ময়দানে। মাগরিব নামাজের পর মাওলানা ইব্রাহিম তিনি তার আমবয়ান শুরু করেছেন এবং এর মধ্য দিয়ে শুরু হলো এবারের 58তম বিশ্ব ইজতেমা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, যে জুবায়ের পন্থী যে তাবলিগ জামাত তাদের তত্ত্বাবধানে এবারের যে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। বিশ্ব ইজতেমায় কিন্তু লোক সমাগম উপস্থিতি এতে কিন্তু এই টঙ্গীর ময়দান পরিপূর্ণ হয়েছে এবং আপনাদেরকে উপর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি বিশ্ব ইজতেমার ময়দানটিতে কিন্তু মানুষের লোক সমাগম আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। মাগরিব নামাজ শেষ হয়েছে, মাগরিব নামাজের পর এখন আমবয়ান শুরু হয়েছে। অনেকে আমবয়ান শুনছেন, আবার কেউ একটু হাঁটাহাঁটি করছেন মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের বর্তমান চিত্র। আমরা ডেইলিসানে আপনাদেরকে যুক্ত করেছি। আমরা ইজতেমার ময়দান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের ইজতেমার সবশেষ অবস্থা। দর্শক, যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, আগামীকাল ইজতেমার প্রথম দিনেই কিন্তু ইজতেমার ময়দানে জুমার নামাজ পড়বে প্রায় 40 লাখের মতো মুসল্লি একত্রে জুমার নামাজ আদায় করবে বলে আশা করছেন ইজতেমার যে মিডিয়া সমন্বয়ক এবং ইজতেমার যারা আয়োজন করছেন তারা বলছেন প্রায় 40 লাখের মতো মানুষের সমাগম হবে। সেই বিশাল সমাগমে কিন্তু একসাথে সবাই জুমার নামাজ আদায় করবেন। আগামীকাল মাওলানা জুবায়ের সাহেবের আর ইমামতিতে জুমার নামাজ আদায় করবেন প্রায় 40 লাখের বেশি মুসল্লি। সেই রকমই প্রস্তুতি নেওয়া হয়েছে ইজতেমার ময়দানে। আমরা যদি আপনাদেরকে দেখাই, এই ময়দানের একদম সামনে পশ্চিম দিকে যেই দিকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেদিকেই কিন্তু মূল মঞ্চ এবং সেখান থেকেই কিন্তু তাবলিগের যে আলেমরা তারা নসিহত পেশ করছেন এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা কিন্তু এখান থেকে নসিহত শুনছেন। আমরা একটু পুরো মাঠটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। কয়েক লাখ মানুষের সমাগম হয়েছে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দানে। দর্শক, এবারের ইজতেমার যেই সোয়ারি নিজামের পক্ষ থেকে দুই পর্বে ইজতেমার যেই আয়োজন করা হয়েছে। প্রথম পর্ব আজকে কিন্তু মাগরিব নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে এবং আগামী রবিবার একদম সকালবেলা সকাল 9টা থেকে 10টার মধ্যেই কিন্তু প্রথম পর্ব শেষ হবে এবং আখিরি মোনাজাত হবে 9টা থেকে 10টার মধ্যে। সেই আখিরি মোনাজাতকে কেন্দ্র করেই কিন্তু এই প্রথম পর্ব শেষ হবে এবং আখিরি মোনাজাত শেষ হওয়ার পর তারপর কিন্তু আবার শুরু হবে দ্বিতীয় পর্ব রোববার মাগরিব নামাজের পর থেকে আবার দ্বিতীয় পর্ব শুরু হবে। আপনাদেরকে আমরা ডেইলিসানের লাইভে যুক্ত রেখেছি ইজতেমার ময়দান থেকে। আপনারা যুক্ত থাকুন ডেইলিসানের সঙ্গে। ইজতেমার ময়দানে আসা মুসল্লিদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। আমরা তাদের মনের আকাঙ্ক্ষা, ইজতেমায় আসার উদ্দেশ্যটাও জানার চেষ্টা করেছি। এখানে আসা মুসল্লিরা বলছিলেন তারা সবাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইজতেমার ময়দানে এসেছেন এবং আগামী 3 দিন তারা তাদের যে শায়েখ আছেন তাদের থেকে নসিহত শুনবেন। সেই নসিহতের আলোকে তারা যে বার্তা পাবেন সেই বার্তা বিভিন্ন পাড়ায় মহল্লায় বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে সেই বার্তা পৌঁছে দিবেন ধর্মবান মুসল্লিদের মাধ্যমে এবং দাওয়াতে তাবলিগের কাজ করবেন।
দর্শক, আরও কয়েকটি বিষয় আপনারা জানেন এবারের ইজতেমাকে কেন্দ্র করে। এর আগে গত 2024 সালের 18 নভেম্বর একটি ইজতেমার ময়দানে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। তারপর থেকে কিন্তু ইজতেমার অনুষ্ঠিত হওয়ার নিয়ে একটি শঙ্কা তৈরি হয়। অবশেষে আসলে পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের সাথে বৈঠক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের মাধ্যমে কিন্তু ইজতেমা আবারও শুরু হয়েছে এবং ইজতেমার সময়টা কিছুটা পিছিয়ে কিন্তু ইজতেমা 3 পর্বে চালু হয়েছে। এখানে প্রথম 2 পর্ব সোয়ারি নিজামের পক্ষ থেকে করা হচ্ছে এবং শেষ পর্বটি আগামী 14 ফেব্রুয়ারি শুরু হয়ে তা শেষ হবে 16 ফেব্রুয়ারি এবং সেটি করবে সাতপন্থী যেই ইজতেমার আরেকটি পক্ষ রয়েছে তাদের পক্ষ থেকে সেই 3য় পর্বের ইজতেমাটি অনুষ্ঠিত হবে। দর্শক, আমরা ইজতেমার ময়দানটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে মুসল্লিদের প্রস্তুতি, মুসল্লিদের কার্যকলাপ সবই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইজতেমার ময়দান থেকে। ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমরা দেখেছি ইজতেমার প্রত্যেকটি ভবনে, ইজতেমার এখানে যে প্রত্যেকটি ভবন রয়েছে এবং ওয়াচ টাওয়ার রয়েছে সেখানে পুলিশ প্রশাসন, র্যাব সহ সেনাবাহিনীর কিন্তু তৎপরতা দেখা যাচ্ছে এবং ইজতেমার প্রত্যেকটি খিত্তা যেই জায়গাগুলো আছে সব জায়গায় কিন্তু সাদা পোশাকে যে নিরাপত্তা বাহিনীর টহল লক্ষ্য করা গেছে এবং যে কোনো প্রকার যেন কোনো সংকট না তৈরি হয় ইজতেমার ময়দানে সেদিকে লক্ষ্য রাখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। আমরা আপনাদেরকে সরাসরি ইজতেমার ময়দান থেকে দেখানোর চেষ্টা করছি ইজতেমার ময়দানের সবশেষ অবস্থা। ইজতেমার ময়দানের ভেতরে আসলে ভিডিও যতটুকুই করা যায় কিন্তু নেটের কারণে সমস্যা হয়। আমরা উপর থেকে আপনাদেরকে ময়দানটা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আম্বয়ানের মধ্য দিয়ে কিন্তু ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হলো। এখান থেকেই কিন্তু যে মুসল্লিরা এসেছেন তারা নসিহত নেবেন এবং তা নিজেদের বাস্তব জীবনে বাস্তবায়নের পাশাপাশি পরিবার, সমাজ এবং পুরো রাষ্ট্রে ছড়িয়ে দেবেন বলেই বিশ্বাস পোষণ করছেন এখানে আসা মুসল্লিরা। আপনারা ডেইলি সানের সঙ্গেই থাকুন। আমরা আপনাদেরকে আবারও ইজতেমার ময়দান থেকে যুক্ত করব। আমরা ইজতেমার ময়দানের সবশেষ আপডেট ডেইলি সানে আপনাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন ডেইলি সানের।